স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো 1 × 6 = 6। ক 3548 সংখ্যার 5-এর স্থানীয় মান ড্যাশ। দেখো, যে কোনো সংখ্যার স্থানীয় মান বের করতে হলে যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেটা লিখবে এবং সেই সংখ্যার পরে কতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসবে। এখানে যেহেতু 5-এর স্থানীয় মান বের করতে বলেছে তাহলে 5 লিখব এবং 5-এর পরে দেখো এখানে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য। সঠিক উত্তর হবে 500। খ 52 সপ্তাহ 1 দিন = ড্যাশ দিন। দেখো, সপ্তাহ থেকে যদি আমরা দিনে কনভার্ট করি তাহলে আমাদেরকে 7 দিয়ে গুণ করতে হয়। তাহলে 52কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে পাবো 364, আর 1 দিন রয়েছে তাহলে 364 আর 1 হচ্ছে 365 দিন। শূন্যস্থানে বসবে 365 দিন। গ লিপ ইয়ার নয় এমন ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ড্যাশ। শূন্যস্থানে বসবে 28। আর যদি কোনো বছরে লিপ ইয়ার হয় তাহলে সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 29 দিন। ঘ 30 × ড্যাশ = 1800, অর্থাৎ 30-এর সাথে কত গুণ করলে 1800 পাবো। এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। 1800কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে পাবো 60, তাই শূন্যস্থানে বসবে 60। ইঙ 509 দ্বারা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ড্যাশ। উত্তর, দেখো, যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাহলে কি করতে হবে, ছোট থেকে বড় লিখতে হবে। এবার দেখো, এখানে 509-এর মধ্যে শূন্যটা ছোট, কিন্তু প্রথমে শূন্য বসালে 3 অঙ্কের সংখ্যা হচ্ছে না, তাই প্রথমে আমাদেরকে 5 বসাতে হবে, তারপরে শূন্য, তারপরে 9, তাই সঠিক উত্তর হবে 509। চ 200 মাস = ড্যাশ বছর ড্যাশ মাস। তো 200 মাসকে কী করতে হবে, তোমাদেরকে বছর এবং মাসে কনভার্ট করতে হবে। তো মাসকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে সেটাকে কী করতে হয়, 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 200 মাসকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে পাবো 16 বছর 8 মাস। 2 সত্য অথবা মিথ্যা বিচার করো 1 × 2 = 2। ক ভাজ্য সমান ভাগশেষ যোগ ভাজক গণিত ভাগফল। দেখো, আমরা জানি ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাই এটা হচ্ছে ভুল, তাই সঠিক উত্তর হবে মিথ্যা। খ ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে ছোট হয়, এটি হবে সত্য। 3 নির্দেশ অনুসারে লেখো 1 × 2 = 2। ক লেস দ্যান চিহ্ন ব্যবহার করে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড়। দেখো, রয়েছে 752, 801, 699। তো এই সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা পাবো 699 লেস দ্যান 752 লেস দ্যান 801। কয়েকটা দেখো, গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করে অধক্রমে সাজাও। অধক্রম অর্থাৎ বড় থেকে ছোট, এবং সংখ্যাগুলো দেওয়া রয়েছে 725, 512, 832। তো এই সংখ্যাগুলিকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 832 গ্রেটার দ্যান 725 গ্রেটার দ্যান 512। 4 যোগ করো প্রশ্নের মান 2। 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড যোগ 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড যোগ 4 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড। তো আমরা ডান দিক থেকে যোগ করব। 0, 1 আর 7 যোগ করলে হচ্ছে 8, তাই 8 বসাবে। 1, 4 আর 2 যোগ করলে হচ্ছে 7, তাহলে 7 বসাবে। তারপরে দেখো মিনিটের ঘরটা 0, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, তাহলে 6 বসাবে। 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, তাহলে 4 বসাবে। আর 1, 3 আর 4 যোগ করলে হচ্ছে 8, তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 8 ঘন্টা 46 মিনিট 78 সেকেন্ড। এবার দেখো, সেকেন্ডটা 60-এর বেশি রয়েছে, তাহলে যে কোনো মিনিট বা সেকেন্ড যদি 60-এর বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, ওটাকে কনভার্ট করতে হয়। কারণ আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমরা নিচে লিখব 8 ঘন্টা 46 মিনিট 78টাকে যদি আমরা ভেঙে নিই তাহলে পাবো 60 যোগ 18, অর্থাৎ 60 আর 18 যোগ করলে 78 হচ্ছে। নিচে লিখব 8 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড। দেখো, এখানে আগের যে 60 সেকেন্ডটা এই পাশে মিনিট হয়ে কনভার্ট হয়ে গেল, কারণ আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই এখানে 46-এর বদলে 47 মিনিট হয়েছে। 5 বিয়োগ করো প্রশ্নের মান 2। 7 বছর 9 মাস 3 দিন বিয়োগ 5 বছর 8 মাস 19 দিন। তো এক্ষেত্রে আমরা ডান দিক থেকে বিয়োগ করব।
দেখো ডান দিকের ওপরে রয়েছে 3, নিচে রয়েছে 19। 3 থেকে তো আর 19 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে আমাদেরকে কত ধরতে হবে? 30 ধরতে হবে, কারণ আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে এক্ষেত্রে যদি আমরা 30 ধরি, 30 আর 3 যোগ করলে কত হচ্ছে? 33। 33 থেকে 19 বাদ দিতে হবে। 33 থেকে যদি আমরা 19 বাদ দিই তাহলে কত হবে? উপরে দেখো 3 রয়েছে, এক্ষেত্রেও 10 ধরবে, তাহলে 13 হচ্ছে। 13 থেকে 9 বাদ দিলে হচ্ছে 4, তাহলে 4 বসাবে এবং 1 ঘর কমিয়ে দেবে। 1 ঘর কমিয়ে দিলে হচ্ছে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হচ্ছে। তাহলে 33 থেকে যদি আমরা 19 বাদ দিই তাহলে হচ্ছে 14। এবার এখানে যেহেতু আমরা 33 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 9, 9কে আমরা 1 ঘর কমিয়ে দিলে পাবো 8, তাহলে 8 এ 8 মিলে গেলো 0, তাহলে মাসের জায়গায় 0 লিখবে। আর 7 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 7 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে 2 বসাবে। তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা এলো 2 বছর 0 মাস 14 দিন। 6, নিচের প্রশ্নগুলির সমাধান করো। 2 × 3 = 6। ক, তোমার শ্রেণীতে 29 জন ছাত্রছাত্রী। প্রত্যেককে 20টি করে রং পেন্সিল দিয়ে তোমার কাছে আরও 10টি রং পেন্সিল রইল। তোমার কাছে প্রথমে মোট কতগুলি রং পেন্সিল ছিল? উত্তর, প্রথমে তোমরা লিখবে একজন ছাত্রছাত্রী পায় 20টি রং পেন্সিল। তার নিচে লিখবে 29 জন ছাত্রছাত্রী পায় 29 × 20 = 580টি রং পেন্সিল। কারণ আমরা জানি 29-এর সাথে 20 গুণ করলে 580 হচ্ছে। তার নিচে লিখবে আমার কাছে আরও 10টি রং পেন্সিল রইল। অতএব দিয়ে উত্তরটা লিখে নেবে, আমার কাছে প্রথমে মোট রং পেন্সিল ছিল 580 + 10 = 590টি। খ, আমাদের গ্রামে 2403টি মাটির বাড়ি ও 789টি পাকা বাড়ি। গ্রামের মাটির ও পাকা বাড়ি মিলিয়ে মোট কত বাড়ি আছে? উত্তর, এটাকে তোমাদেরকে কী করতে হবে? যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে মাটির বাড়ি = 2403, তার নিচে লিখবে পাকা বাড়ি = 789। নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 3 আর 9, 3 আর 9 যোগ করলে হচ্ছে 12, 12 2 বসাও, হাতে 1 নাও। তাহলে দেখো এখানে রয়েছে 0 আর 8, 0 আর 8 যোগ করলে 8 হচ্ছে, আর হাতে 1 আছে তাহলে 9, তাহলে 9 বসাও। তারপর রয়েছে দেখো 4 আর 7, 4 আর 7 যোগ করলে কত হচ্ছে? 11, তাহলে 11-এর 1 বসাও, হাতে 1 নাও। এখানে রয়েছে দেখো 2 আর হাতের 1 হচ্ছে, তাহলে 3 হচ্ছে, তাহলে এখানে 3 বসাও। তাহলে আমরা লিখতে পারি মাটির ও পাকা বাড়ি মিলিয়ে মোট বাড়ি 3192টি। অতএব এর নিচে লিখে নেব গ্রামে মোট 3192টি বাড়ি আছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।